নমস্কার। গিয়েছি ঢাকা, সেখান থেকে যাব বারোদি বাবা লোকনাথের আশ্রমে। বেশ খানিকটা পথ। সাথে আমাদের ড্রাইভার দুলাল ভাই এমনিতে খুব হাসি খুশি, কিন্তু একটু অদ্ভুত। সে প্রসঙ্গে পরে আসছি। আর আছে সুজিত, আমাদের গাইড। সুজিত অতি অমায়িক, ভদ্র, ভালো ছেলে। দুলাল ভাই কেন অদ্ভুত? কারণ পৃথিবীর যাবতীয় ড্রাইভারের প্রতি তার প্রবল রাগ আর বিদ্বেষ। যদি কেউ আস্তে গাড়ি চালায়, সে হলো ভিতর ডিম, আকামের বাসা, মাইয়া মানুষ। আর যদি কেউ জোরে চালায়, সে হলো বদের বদ, হালার পো হালা, এক থাপ্পড়ে 20টা দাঁত ফালায় নিব। এই হলো দুলাল ভাই। কোন পথে যাব বুঝতে পারি না। যাই হোক, একটা পর্যায়ে বেশ চওড়া একটা রাস্তা দিয়ে যাচ্ছি, দুপাশে খালি মাঠ। শুনলাম নাকি সেটা ঢাকার সবচেয়ে বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের জমি। মাইলের পর মাইল চলছে তো চলছেই। সে পথে যেতে যেতে সুজিত বলে, দাদা শীতকালে আসলেন, কিন্তু দুঃখ এটাই যে আপনাদের খাওয়াতে পারছি না চিতই পিঠা দিয়ে হাঁসের কষা মাংস। দুলাল ভাই লাফ মেরে বলেন, শহরগ মানুষ এসব জানবো কই। কি আর করা, মনে মনে ভাবছি হাঁসের মাংস দিয়ে চিতই পিঠার খাওয়া হলো না। যাই হোক, বাবা লোকনাথের মন্দির দর্শন সেরে ফিরে আসলাম উইমেন্স কুলিনারি কাউন্সিল অফ বাংলাদেশের অফিসে। এসে কি দেখি জানেন? সেখানে সবাই বসে আছে আমাদের জন্য সাজিয়ে দুপুরের খাবার। তখন অবশ্য সূর্য লাল হয়ে এসছে, বেলা বয়ে গেছে, কিন্তু প্রত্যেকে না খেয়ে বসে আছে। তারপর টেবিলে বসতেই এক আশ্চর্য চমক। আমাদের জন্য অন্যান্য নানান পদের মধ্যে তাঁরা রেখেছেন রগরগে কষা হাঁসের মাংস। এই হলো বাংলাদেশ, এই হলো বাংলাদেশের হৃদয়। আর সেই দেশ থেকে আজকে আমাদের সাথে আছেন আমার অতি প্রিয় কল্পনা রহমান। তার কাছ থেকে শিখব বাংলাদেশের এমন একটি রান্না যা ছাড়া তাঁদের বিয়েবাড়ি সম্পূর্ণই হয় না, বিয়েবাড়ির মুরগির রোস্ট। চলুন শিখি। আজকে যে রান্নাটি শেখাবো সেটি সত্যিই কিন্তু এমন একটি অনবদ্য পদ যা ছাড়া বাংলাদেশের বিয়েবাড়ি সম্পূর্ণই হয় না। সে কথা তো আগেই বলেছি। তবে যার থেকে শিখব তিনিও কিন্তু একজন সামান্য মানুষ, কল্পনা রহমান, আমার অতি প্রিয় কল্পনাদি। ছোটবেলা থেকে রান্নাবান্নায় আগ্রহী কল্পনাদি 1980 সালে ঢাকার মোহাম্মদপুরে মিশুক একাডেমি নামে একটি হস্তশিল্প এবং রান্নার প্রতিষ্ঠা করেন। খুব অল্প সময়ই তা অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। সরকারের দৃষ্টি আকৃষ্ট হলে 1980 সালে বাংলাদেশ সরকারের থেকে তিনি মৌসুমী পুরস্কারে ভূষিত হন। এরপর 1996 সালে তিনি বাংলাদেশ সরকারের থেকে জাতীয় পুরস্কার লাভ করেন এবং 1998 সালে তিনি কমনওয়েলথ থেকে
আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন দিল্লিতে এসে। ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি, আজকে আরো ভালো আছি। আপনি এসেছেন আমার সাথে, আমি খুব আনন্দিত। সেটাই, আমি তাহলে রোস্ট করব, মানে তুমি খুবই পছন্দ করো আমার রোস্ট। হ্যাঁ একদম। রোস্ট কিন্তু অনেকে অনেক ভাবে করে, তবে এই রোস্টটা হলো আমাদের একেবারে খানদানি যে রোস্টটা, অথেন্টিক একদম অথেন্টিক। এই যে আমি একটু এইভাবে করে কেচে নিচ্ছি, হ্যাঁ কেচে নিচ্ছি, তার মানে হলো মানে ভিতরেও যেন মজাটা, হ্যাঁ হ্যাঁ মজাটা ঢুকে। আচ্ছা এখানে আমরা কোয়ার্টার পিস নিয়েছি তো, মানে একটি মুরগিকে 4 টুকরো করা। এখানে আমি যেটা দিয়ে দিব এটা হলো 1 চামচ লবণ, একদম এই যে 1 চা চামচ মোটামুটি ভরা ভরা এই লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই যে লবণটা কিন্তু এরকম ছিটিয়ে ছিটিয়ে দিব, তাহলে দেখা যাবে চতুর্দিকে পড়বে। আর দেব এখানে টক দই। এখানে আমার 1 কাপ টক দই আছে, এই টক দইয়ের অর্ধেকটা আমি এখন দেব। আমি হাত দিয়ে মাখিয়ে দেবো? দাও, আসলে খুবই ভালো, হাত দিয়ে মাখালে হাতের কোনো বিকল্প নেই দিদি। আমি ধরে রাখি, তুমি মাখাও। আমরা দুজনে মিলে করছি, এটা আরো মজা হয়ে যাবে। এই যে মুরগিটা আমরা লবণ আর দিয়ে দই দিয়ে মাখালাম, এটা কমপক্ষে 15 মিনিট ঢেকে আমরা রেখে দেব। আচ্ছা ঠিক আছে। এবার আঁচে বসান অন্য একটি কড়াই, তাতে ঢেলে গরম হতে দিন 1/2 কাপ সাদা তেল এবং সাথে 1 চা চামচ ঘি। এবার দিদি ঠিক যেমনটি বলেছেন সেই কায়দায় ভেজে তুলব মাংস। অনেক সময় কিন্তু রান্নার সময় আমরা পেঁয়াজটাকে সিদ্ধ করে নেই, যেটা বাবুর্চিরা অনেক রান্নাই করে। হ্যাঁ, তো সেইটা তো আমাদের ঘরোয়া রান্না করতে গেলে কিন্তু সবসময় হয় না, সেই জন্য রান্নার প্রথমেই আমরা পেঁয়াজটাকে দিই, তারপরে একে একে আদা রসুন সব আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ। আচ্ছা এখানে নারকেল বাটা, আচ্ছা এটা কিন্তু একটা স্পেশাল আইটেম, সেখানে স্পেশাল কিছু মশলা কিন্তু যাবে, তাই না? তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নারকেল। পরিমাণটা কিন্তু একেবারেই অল্প, হ্যাঁ কিন্তু ফ্লেভার আনবে, হ্যাঁ কিন্তু মজাটা কিন্তু বিশাল পাবো। পোস্ত দিয়ে দিচ্ছি আমরা 1 চা চামচ। তাহলে পেঁয়াজ আদা রসুন নারকেল বাটা পোস্ত, হ্যাঁ পোস্ত, এই যে এগুলো দিয়ে আমরা কষাচ্ছি। এবার দিব একটু মরিচের, শুকনো মরিচ, যেটা হলো 1 চামচ, একটা মুরগির জন্য। আচ্ছা এখানে কিন্তু আমাদের লবণটা 1 টেবিল চামচ ছিল, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এটা তো আমরা তুলবো না, তাহলে সেই ব্যাপারে আমাদের লবণটা কিন্তু খেয়াল করে দিতে হবে, তাই নয় কি দর্শক? এই যে দইগুলো লেগে আছে এটা কিন্তু দেব, আচ্ছা এটা দেব না, শুধুমাত্র মুরগিগুলো তুলে তুলে আমরা দিয়ে দেব। এবার আমরা যেটা দেব সেটা হলো পেঁয়াজ বেরেস্তা। কি সুন্দর সোনালী রং হয়েছে। হ্যাঁ পেঁয়াজ বেরেস্তা, এটা কিন্তু একটা ক্রিমি ভাব নিয়ে আসবে, তবে
তবে যদি এই পেঁয়াজ বেরেস্তা একটু পুড়ে যায়, এই গোল্ডেন কালার যদি না হয়, তাহলে কিন্তু সেটা সেই মজাটা আসবে না, যে ক্রিমি টেক্সচারটা আসবে, মজাটা আসবে, সেটা আসবে না। সেদিকে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তবে এটা দেওয়ার সঙ্গে এখানে আমরা দিয়ে দেব 1 চা চামচ চিনি। এখানে দিয়ে বেরেস্তার সাথে মিশাবো। হ্যাঁ, দিয়ে এটাকে গুঁড়ো করে, দেখুন দর্শক আমি কিভাবে গুঁড়ো করে নিচ্ছি, এবং এই যে এইভাবে আস্তে 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 এটাকে আমরা পর্যায়ক্রমে আমাদের মুরগি কষানো হবে, এদিক দিয়ে আমাদের মশলাও একটার পর একটা চলে যাবে। দেখো সুন্দর একটা, একদম তেল ছেড়ে সুন্দর ভাব আসছে। এবার যেটা দেব সেটা হলো দই। আচ্ছা, আচ্ছা, এই টক দইটা আমাদের কিন্তু একটা টিপস আপনাদের আজকে দিয়ে দেব। এই টিপসটা মনে রাখবে এবং পরবর্তীতে সবসময় টক দই ব্যবহার করার সময় এটা ফলো করবে। আমরা যখন দই দেব কোনো কিছুতে, তখন একটু ময়দা মিশিয়ে নেব। ময়দাটা নেব, নিয়ে কাঁটা চামচ দিয়ে এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এতে কি হবে জানেন, অনেক সময় দই ব্যবহার করলে দইটা ছানা ছানা হয়ে যায়, ফেটে যায় খাবারটা, আর যখনই খাবারটা ফেটে যায় খাবারের মজাটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা যদি এই ময়দা ব্যবহার করে তারপরে এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের এই দইটা অনেক মজার হয়ে যাবে। আমি দইটা দিয়ে দিচ্ছি। মানে অর্ধেকটা দই দিয়েছিলেন 1 কাপের আগে, হ্যাঁ, মুরগি মাখার সময়, আর বাদ বাকি অর্ধেকটা আমরা এখন দিলাম। ওইটা ছিল আমাদের মেরিনেট করার সময়। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এটাকে একটু ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা দিয়ে রেখেছি, মাঝে মধ্যে খুলে একটু নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়েছি। এবার খুলে দেখি। আমি খুলে দিলাম। বাহ, কিন্তু প্রায় এখন আমাদের কষানো শেষ। কষানো শেষ। এবার যেটা এখন এখানে শাহি মশলাটা ব্যবহার করবো আমরা। এই যে দইটা নিলাম, দইয়ের মধ্যে জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, এটা আমি গুঁড়ো করে রেখেছি। এখান থেকে সব মিলিয়ে আমি 1 চা চামচ এখানে। আচ্ছা, এই যে মানে কোয়ার্টার চামচ করে। হ্যাঁ, কোয়ার্টার চামচ করে। এই যে জয়ফল, এগুলো বেশি দেওয়ার কোনো দরকার নেই। এই জয়ত্রী, ছোট এলাচ গুঁড়ো, জয়ফল, মানে গরম মশলা, জয়ত্রী, ছোট এলাচ, জায়ফল। হ্যাঁ, এটা হলো কেওড়া জল। আচ্ছা, কেওড়ার জল 1 বড় চামচ। হ্যাঁ, 1 বড় চামচ। তারপরে দিচ্ছি 1 চা চামচ চিনি। ব্যাস, এই সব কিছু দিয়ে মিশিয়ে আমরা দুধে মেশালাম। মিশিয়ে এই না হলে নবাবী রান্না। হ্যাঁ, এই যে ঝোলটা দিয়ে দিলাম। ব্যাস, এখন আমাদের কিন্তু এবার আমাদের জাস্ট মানে সিদ্ধ হয়ে যাবে। আমাদের ঝোল পরিমাণ মতো রাখার পরেই আমাদের তৈরি হয়ে যাবে। দিদি, এটা কি দিয়ে পরিবেশন করব? এটা তো অবশ্যই পোলাও। পোলাও দিয়ে একদম ঠিক আছে দিদি। নুন চিনির ব্যালেন্স তো পারফেক্ট বললামই, খেতেও দুর্দান্ত হয়েছে, স্বাদে গন্ধে সবেতেই। এবার একটু ঢাকা দিয়ে আমার মনে হয় মিনিট 5-7 কারো হোক। তো তার আগে আমরা একটু মালাইটা দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে। এই শাহী রান্নাটার জন্য 1 টেবিল চামচ ঘি
দিয়েছি না, তো এখানে আমি এই লাস্টে আরো 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এই ফ্লেভারটা 1 চামচ তো কমই দিলে। হ্যাঁ এইটুকু দিতে হবে। দর্শক শ্রোতা, এবার পরিবেশনের পালা আর আপনাদের বানাবার পালা। ধন্যবাদ।